তাদেরকে অগ্রিম জবাব দিলেন, এ নাদাত, এ কমবস্তির দলেরা, না না, আমাকে কোনোদিন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলবা, কোনোদিন আমাকে আল্লাহর বেটা বলবা না, কোনোদিন আল্লাহর সন্তান বলবা না, বরং আমি আল্লাহর একজন গোলাম। আবুদুল্লাহ, গোলাম মনিব কোনোদিন এক হয়, চাকর মালিক কোনোদিন এক হয়, কথা কয় না। আমি তো আল্লাহর একজন গোলাম, আল্লাহ হলেন আমার মনিব, আমার রব, আমার পালন কর্তা। তোরা কি হিসাবে আমার আল্লাহর বেটা কস? আল্লাহর বেটা হলে তো আল্লাহ বড় আল্লাহ, আমি ছোট আল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা মারিয়ামের মধ্যে, হযরতে মারিয়ামের নাম বারবার আমি উচ্চারণ, কোথাও কোরআনে একজন মহিলার নাম এতবার আসেন, ইয়া মারইয়াম মুখনুতি লিরাব্বিক ওয়াসজুদি ওয়ারকাই ইয়া মারইয়াম। আল্লাহ বারবার ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, বারবার মারিয়ামের নাম উচ্চারণ করে আল্লাহ কথার জানান দিচ্ছে, মারিয়াম কোনোদিন আমার স্ত্রী নয়, স্ত্রী হলে তার নাম নিয়ে আমি কোনোদিন ডাকতাম। বুঝছেন কথা না? এই সূরাটার নামকরণের মূল কারণ হলো এটা, সূরা মারিয়াম। আচ্ছা, এরপরে ঈসা যে আমার সন্তান না, এটা এখানে আর একটু সামনে যায় কইছে, এটা আল্লাহ আয়াতে রাখলে সামনে ইনশাল্লাহ। ওখানে যায় যখন হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের ঘরে, ঈসার আব্বার নাম জানেননি আপনারা? আব্দুল লতিফ, আব্দুল বারি, হ্যাঁ? বাপ নাই, বাপ ছাড়া আল্লাহ সন্তান পাঠাইছে, তাই না? শুধু মার মাধ্যমে। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানেননি? তাও জানেন না তো জানেন কি? আদম আলাইহিস সালামের আম্মার নাম তো জানেন অবশ্যই। এই যে আসল কথা কইছে, মাও নাই বাপও নাই, আল্লাহ বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে, সন্তান বানাইতে পারে, শুধু মা দিয়েও বানাইতে পারে, এটা আল্লাহ দেখাই দিছে। সুবহানাল্লাহ। বাপ মা ছাড়া শুধু মা দিয়া, আবার বাপ মা দিয়েও বানাইতে পারে, এটা আমার আল্লাহর কুদরতি ক্ষমতা। সুবহানাল্লাহ। তো হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসছেন মার মাধ্যমে। এই ঘটনাটি আল্লাহ এখানে বলেন কেমনে আসছে। তো ওখানে গিয়া সামনে আমি কথাটা ফিনিশিং দিয়ে নি। তো এই জারদ সন্তানগুলো, খ্রিস্টানগুলো ঈসারে কয় আল্লাহর সন্তান। কি কয়? আল্লাহর সন্তান। তো আল্লাহ তাআলা আগে কায়দা করছে, এরা বলার আগে ঈসা রূহুল্লাহ যখন দুনিয়াতে আসবে, যেহেতু বাপ নাই, মা ও যুবতী মেয়ে, সন্তান আইলো তো সবাই যাই জিজ্ঞাসা কিরে বাচ্চা আইলো কোত্থেকে, বিয়ে শাদী হয় নাই, স্বামী নাই, বাচ্চা আসলো কোত্থেকে, এই কথা মানুষে কইব না। আর এই ভয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম লজ্জায় শরমে, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ আমি যদি একবারে উদাও হয়ে যাই, আমার যদি কোথাও কেউ আমারে জানতে না পারে, আমি বাচ্চা আসলে কি জবাব দেব? আল্লাহর কাছে যখন বলছে, আল্লাহ বলেন ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এ মারিয়াম, তোমার বাচ্চা নিয়ে যখন এলাকার মধ্যে আসবা, এলাকার মধ্যে যখন তুমি প্রবেশ করবা, এ মারিয়াম, মানুষজন আইসা তোমারে কিছু জিজ্ঞাসা করলে সুজা তুমি বলে দিবা আমি আল্লাহর নামে রোজা রাখছি। এটা ক্ষুধার রোজা নয়, এটা কথা না বলার রোজা। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ভুলেও কোনো কথা কমো না, তোমরা যতই আমার খুশাখুশি করো, আমার আল্লাহ না করছে কথা বলার। সুবহানাল্লাহ জোরে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, যার সম্পর্কে প্রশ্ন
তাকে তোমরা প্রশ্ন করো, সে জবাব দেবে। আমি মারিয়ামকে প্রশ্ন করে বিরক্ত করিল না। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসার পর মারিয়াম যখন এলাকার মধ্যে আসলো, সবাই বীর করে বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বাস, লোকজন আইসা মারিয়ামকে ঘিরা ফেলাইছে। এই মারিয়াম, ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোর তো বাপের কুলও ভালো, মার কুলও ভালো, বাপ দাদা তোর বাবার বংশ ভালো, মার বংশ ভালো, তুই এ মনে হইল কর্তিকা, মানে তুই পোলা কর্তিকা আনছস, তোর তো স্বামী নাই, বিয়ে শাদী হয়। এটা হলো এই প্রশ্নের উত্তর, ঠিক কিনা বলেন? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আশা কর রে হারুনের বোন মারিয়াম, তোমার মাও তো ভালো, তোমার বাবাও ভালো, কি করে এই সন্তান কার সাথে তুমি সম্পর্ক করে, কার সঙ্গে ফেব্রুয়ারির 14 তারিখ রাত কাটায়া তুমি আস? নাউজুবিল্লাহ। এই প্রশ্ন যখন হযরত মারিয়ামকে করা শুরু করে দিল, মারিয়াম কোনো কথা কয় না। ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া। কয় আমারে জিজ্ঞাসা করেন না, আমার কথা বলা নিষেধ। ইশারা দেয়া করতেছে, হেরে জিগান, পিচ্ছি ডারে জিগান, দুধের পোলাডারে জিগান, হে কর্তিকা এসে বাপ কাটা। সিরাজনগরে তো 3 দিনের বাচ্চা সুন্দর করে কথা কয়, হ্যাঁ 3 মাসের বাচ্চা তো কথা কয়, 2 বছর 2.5 বছর জায়গা মা বাবা কুলে নিয়ে গোতা দেয়, কম কো, ঠিক না, কব কো, মানে কোনো কিছু কয় না। একটা ডাক শোনার জন্য 2-2.5 বছর গেলে সবাই কত চেষ্টা করে, কথাই কয় না। আর ঈসা রূহুল্লাহ তাফসীরের কিতাবে আসে 3 দিন বয়সে এমন বক্তব্য দিছে, 40 বছরের মানুষ এত সুন্দর বক্তব্য দিতে পারে। কোনো কোনো বর্ণনায় 3 মাস, কোনো কোনো বর্ণনায় 7 দিন। যখনই ইশারা দিছে মা তার দিকে, তখনই সবাইকে লক্ষ্য করে এই বাস বক্তব্য দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। জোরে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার বলে। এটা আমার বলার উদ্দেশ্য। কি বক্তব্য দিছি নেক্সটে পরবর্তীতে কোনো সুযোগ হলে শোনাও, কিন্তু প্রথম শব্দটাই ওনার মুখ দিয়ে বেরিয়েছে কি, ইন্নী আব্দুল, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। একথা বলে না, ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলে নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা বলে নাই, অন্য কোন শব্দ উচ্চারণ করে নাই। মুফাসসিরিনে কেরাম কয়, ওই ঈসা রূহুল্লাহকে যারা মানবে, যারা তাকে আল্লাহর বেটা বানাবে, তাদের জন্য অ্যাটেম বুম ছিল ঈসা রূহুল্লাহর প্রথম বাক্যটা। সুবহানাল্লাহ। তাদেরকে অগ্রিম জবাব দিলেন, এ নাদাত, এ কমবখতের দলেরা, না না, আমাকে কোনোদিন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলবা,
কোনোদিন আমাকে আল্লাহর বেটা বলবা না, কোনোদিন আল্লাহর সন্তান বলবা না, বরং আমি আল্লাহর একজন গোলাম। আবুদুল্লাহ, গোলাম মনিব কোনোদিন এক হয়, চাকর মালিক কোনোদিন এক হয়, কথা কয় না। আমি তো আল্লাহর একজন গোলাম, আল্লাহ হলেন আমার মনিব, আমার রব, আমার পালন কর্তা। তোরা কি হিসাবে আমার আল্লাহর বেটা কস? আল্লাহর বেটা হইলে তো আল্লাহ বড় আল্লাহ, আমি ছোট আল্লাহ, কথা কয় না। বাপের দেখেন না গদিন অসীন পীর, বাপ পীর ছিল, হেও কি হয়ে গেছে, যদিও এর গোটা শরীরে লাইট মারলে কোথাও দাড়ির একটা চুলো পাওয়া যায়। এরকমের পীর বাংলাদেশে আছে না নাই? আট্রসির পীর কই দিলাম। আমি ওই এলাকায় মাহফিলে গেছি, গিয়ে দেখি ওখানে 9 রশিও আছে, আবার আরেক জায়গায় আমার ক্লোজের 15 রশি আছে। কি আল্লাহ, রশির দিয়ে অভাব নাই। কয় 8 রশিও আছে, 9 রশিও আছে, 10 রশিও আছে, 15 রশিও আছে। রশি 8টা না, একটা। এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুন মানে রশি, রজ্জু। আল্লাহ কই রশি মাত্র একটা, একটা বাদ দিয়ে যারা 8টাতে যাব নিঃসন্দেহে এগুলো গুনাহগার, এগুলো জাহান্নামে। খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, বদনা বাবা, খেতা বাবা, আছে না কত বাবা। সিলেটে মাহফিলে গেছি, রাস্তার মধ্যে দেখি এক মাজারে লেখা খেতা বাবার মাজার। আমি কই ইয়া আল্লাহ, কত মাজার দেখলাম কিন্তু খেতা বাবা। লোকজনের জিজ্ঞাসা করলাম, খেতা বাবা মানে এটা মানুষের নাম? কয় না, পিসাবুজুর শীতকালে যে খেতাটা ব্যবহার করতো, পরে উনি মারা যাওয়ার পরে এটারে কবর দেয়া মাজার বানাইছে, এটার নাম রাখছে খেতা বাবার মাজার। চিন্তা করছেন কত বাবার মাজার। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, একমাত্র কোরআনের রজ্জুকে ধরে রাখবে, অন্য কোন রজ্জুর দিকে যাবে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি।